একটা অন্যরকম অনুভূতি। আমার চাকরি জীবনটা একটু দুঃখের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। 1984 সালের 3rd জানুয়ারিতে আমি চাকরিতে যোগদান করি হরিহর প্রাথমিক বিদ্যালয়ে। আমার শখ ছিল, আমার ইচ্ছে ছিল, অ্যাম্বিশন ছিল যে আমি শিল্পী হয়ে উঠব এবং আমার শান্তিনিকেতনে পেন্টিং নিয়ে পড়বার কথা ছিল। কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ার কারণে আমার এই চাকরিতে ঢুকতে হয়েছিল পরিবারের প্রয়োজনে। তখন একটা দুঃখ ছিল আমার, যে এটা একটা বেদনার চাকরি যাকে বলা যায়, আনন্দের চাকরি মোটেও ছিল না। এবং পরবর্তীতে আমি একটা খুব অবসাদেও ভুগছিলাম কিছুদিন। ছবি তুলি, রং তুলি, সব ফেলে দিয়েছিলাম মানে দুঃখে। কিন্তু পরবর্তীতে আমি নিজেকেই আবার সংশোধন করে ধীরে ধীরে পেশার সঙ্গে এবং আমার শিল্পকর্মের সঙ্গে যুক্ত হয়ে আজকে আমি মনে হচ্ছে যে আমি একদম ঠিক জায়গাতেই আছি, যে শিক্ষকতা পেশা এবং প্যাশন, আমার শিল্প, এই দুটোকে মেলবন্ধন ঘটাতে পেরেছি আমার জীবনে। না হলে হয়তো এটা হতো না। এবং শিক্ষকতা একটা আইডিয়াল জব, একটা আদর্শ পেশা আমি বলে মনে করি। আমার জীবন দিয়ে সেটা অনুভব করতে পারলাম যে এত ঠিকঠাক যদি করা যায় এবং পার্সোনালিটি যদি তৈরি করা যায় একজন শিক্ষক হয়ে, এই শিক্ষকতা পেশা কিন্তু সবার জন্য না বলে আমি বিশ্বাস করি। যদিও এই কথাটা বিতর্কিত মনে হতে পারে, কিন্তু আদতে তাই, যে একজন শিক্ষক কিন্তু হয়ে উঠতে হয়, শুধুমাত্র পেশা নয়। একটা শিশুর তার মনস্তাত্ত্বিক দিক বুঝে সে কি চায়, কি পছন্দ করে, তাকে শিক্ষাটা কিভাবে দিব, সে আনন্দ করতে করতে তার পাঠদান গ্রহণ করবে, এটা একটা খুব কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। আমি প্রাণপণ চেষ্টা করেছি সেই জায়গাটা করবার। আর আমার বাড়তি একটা সুবিধা ছিল, যেহেতু আমি শিক্ষকতার যে মানে পড়াশোনার যে দিকটা ছাড়াও আমি কতগুলো কাজের সঙ্গে যুক্ত। আমার সোসাইটি জানে যে আমি ছবি আঁকা, নাটক, গান বাজনা, নাচ এগুলোকে ভালোবাসি, করার চেষ্টা করি। যার জন্য হয়েছে কি, আমার এই পেশাকে আমি আমার ছাত্রছাত্রীদের এই যে মনোরঞ্জনের জায়গাটা আমি চেষ্টা পেরেছি হয়তো। হ্যাঁ, এটা একটু মিস করব, কিন্তু আমি এই বিদ্যালয়, এই যে অমৃতলাল প্রাথমিক বিদ্যালয়, এটা আমার না অদ্ভুত একটা টানের জায়গা। কারণ যারা পূর্বে দেখেছেন, এই অমৃতলাল প্রাথমিক বিদ্যালয়ের চারদিকে একটা শ্মশানের মতো ছিল, খোলামেলা জায়গা, কোনো ঘরদুয়ার ছিল না, প্রাচীর ছিল না, গার্ডেন ছিল না। এটা আমি সুযোগ পেয়েছি যে এই বিদ্যালয়ে যুক্ত হয়ে এই কাজগুলো করবার, ইচ্ছেগুলো পূরণ করবার। সেখানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি এই বিদ্যালয়কে সাজিয়ে তুলবার জন্য, এই অঙ্গনকে সাজিয়ে তুলবার জন্য, এবং এই বাচ্চাদেরকে একটা জিনিস জানতে পারলাম কি, আপনি স্কুলে যাওয়ার ঠিক এক দুই মাস আগে এই পেন্টিংটা নিজেই করেছেন। এইটা আমি ভালোবেসে করি, এবং এর আগেও আমার স্কুলের দেয়ালে রয়ে যাবে এগুলোই স্মৃতি রয়ে যাবে। আমি সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমার দেয়ালের মধ্যে করা আছে। কিন্তু এই যে বাইরের ছবিগুলো সাজিয়েছি, এটা একটা ঘটনা বলি। বাইরে দেখতাম কি দুষ্টু ছেলেমেয়েরা না উল্টোপাল্টা লেখা ছবি এগুলো এঁকে নষ্ট করতো দেয়ালটা। তা আমার হঠাৎ মনে হলো যে এটা বিদ্যালয়ের মধ্যে তো ঠিক কাঙ্ক্ষিত নয়। তো আমি রং তুলি নিয়ে পড়ে যাই, তখন কিন্তু সবাই একটু এইরকম করতে, দুষ্টুমি করতে ইচ্ছে করবে না তাদেরও। সেই জায়গা থেকে এই ছবিগুলো গড়ে উঠলো কয়েকদিন আগে। না, এই জায়গাটা ছাত্রদের পাইনি, কারণ যে ছাত্রছাত্রীরা তখন পরীক্ষায় ব্যস্ত ছিল। আমার সহকর্মীরা তাদের পরীক্ষা পাঠদানের মধ্যে এবং পরীক্ষা পর্বের কাজে ব্যস্ত ছিল। আর আমি সারাদিন, প্রায় দিন 20 ধরে আমি এই সারাদিন অফিসিয়াল কাজ বাদে আমি এই ছবি আঁকার কাজেই যুক্ত ছিলাম, এবং এই সুযোগটা কিন্তু আমার সহকর্মীরাই করে দিয়েছিল। দাদা, আপনাদের স্কুলের ছাত্রছাত্রী কত রয়েছে আর কতজন শিক্ষক? হ্যাঁ, আমি সহ ছিলাম 6 জন। আমি আজকে বিদায় নেওয়ার পরে হবে অফিসিয়ালি 5 জন হবে। এবং এই বছরে 2025 সাল অবধি আমাদের শিক্ষাবর্ষে ছিল 81 জন। আশা রাখছি এই বছরে কিছু বাড়বে। আর আপনার ঘাটতি কি পূরণ হবে এই স্কুলের শিক্ষক? আমার 6 জন কি হবে না 5ই থেকে যাবে শিক্ষক? না, আমাদের যা এখন তো শিক্ষক এবং ছাত্রছাত্রী আনুপাতিক হিসাব আছে আর কি। সেই অনুযায়ী আমাদের শিক্ষক এক্সেসই হচ্ছে এই মুহূর্তে। কাজেই আর শিক্ষক হয়তো পাওয়া যাবে না, কিন্তু তাতে আমাদের যে পাঠদানের ক্ষেত্রে অসুবিধা হয় না, 5 জন থাকলেও চালিয়ে নেওয়া যাবে, সুন্দরভাবে চলবে। এবং আর একটা কথাও বলি, যে আমার যেখানে যারা সহকর্মী আছে তাদের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমার যতটুকু সাধ্যমতো যে আমার যে অভিজ্ঞতা, সেটা তাদের শেয়ার করা, মানে সর্ব বিষয়ে, মানে কাগজপত্র মেইনটেইন, অফিসিয়াল টেকনিক্যাল যে ব্যাপারগুলো থাকে। একটা প্রাইমারি মানে কিন্তু আমরা ছোটো আকারে দেখি, কিন্তু একটা হাই স্কুলে যা কাজ থাকে
তাদের স্প্যানটা হয়তো বড়, আমাদের স্প্যানটা ছোট, কিন্তু একই কাজ থাকে। যেহেতু এখন সরকারি সিস্টেম সম্পূর্ণ পোর্টালে চলে, তো সেটা সম্পূর্ণভাবে এখন কিন্তু একদম আমাদের বিদ্যালয়ে যারা সহকর্মী আছেন তাদের সহযোগিতায়, তাদেরকে আমি সহযোগিতা করার কারণে তারা কিন্তু এখন পূর্ণভাবে প্রস্তুত সব কিছু ঠিকঠাকভাবে করবার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস এই বিদ্যালয় আগের মতোই চলবে। আমার অবর্তমানে যদি ঠিকঠাক চলে, আশা রেখে চলবে, যদি চলে তাহলে মনে করব আমি এতদিন ধরে যা করেছি আমার চলাটা ঠিক ছিল, করাটা ঠিক ছিল। সব কাজেরই শেষ আছে, যেমন সব কাজে শুরু আছে, সব কাজের শেষও আছে। সেই বিদায়ের বেলায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 7 নম্বর ওয়ার্ডের অমৃতলাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভূতিভূষণ সাহা, যিনি বিদায়ের বেলায় তিনি জানালেন যে কর্মজীবন এবং অফিসিয়ালভাবে তার আজ বিদায়, কিন্তু এই স্কুলে তিনি কিন্তু অথপতনভাবে যুক্ত থাকবেন এবং বিভিন্ন কাজেই যদি কোনো সমস্যা হয় তিনি কিন্তু এই স্কুলে আসবেন এবং সময় দিবেন। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আপনারা দেখছেন হার্স নিউজ। দেবাশিস ঘোষ মহাশয়, হয়ে গেল দেবাশিস সরকার মহাশয়, এবং মানপত্রটাও উনি পাঠ করবেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বিভূতিভূষণ সাহা মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা। কার্যকাল 3/1/1984 থেকে 31/12/2025। হে বিদায় বন্ধু, শীতের সকালে যে শিশির বিন্দু ঘাসের ডগায় জমেছিল তা এখন আমাদের চোখের কোণায় ঠাঁই পেয়েছে। বিদ্যালয়ের নবরঞ্জিত তরুণ আজ ম্লান, শিশুদের বেবুজ হৃদয় অস্ফুটে বলছে যেতে নাহি দিব। হে প্রিয় সহকর্মী, আজ আপনার দীর্ঘ কর্মজীবন পূর্ণতা পেতে চলেছে। কাল থেকে আপনি আর আমাদের মাঝে থাকবেন না, এটা ভাবতেই আমাদের চিত্ত ভারাক্রান্ত হয়ে উঠেছে।